হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনেমা হলিক। আফটার সাচ আ লং টাইম আই এম ফাইনালি ব্যাক নাও। মাঝখানে অনেক মাস হয়ে গেছে ভিডিওস দেওয়া হয়নি। আই থিঙ্ক আমার লাস্ট ভিডিও খাদানের একটা মুভি রিভিউ ছিল, ঠিক আছে? তো তারপরে আমি লিটারালি 2-3 মাস ধরে ইউটিউবের সাথে কোনো কন্ট্যাক্ট, হ্যাঁ আমি শর্টস আপলোড করছিলাম, বাট আমি এই যে লং ভিডিওতে ডিটেলে কথা বলা, এগুলো আমি তখন একটুখানি বন্ধ রেখেছিলাম, একটু একাডেমিক প্রেশার ছিল, ঠিক আছে? ফাইনালি আই এম ব্যাক নাও। এবার আমি চেষ্টা করবো যতটা রেগুলার হওয়া যায় এবং যতটা রেগুলারলি তোমাদের জন্য ভিডিও দেওয়া যায়। তোমাদের মধ্যে অনেকেই আমাকে মেসেজ করেছিলে যে কবে থেকে আবার ভিডিও আসবে। থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং। সো ফাইনালি আই এম ব্যাক নাও। বেশি কথা না বাড়িয়ে আজকে মেইন আমাদের কন্টেন্টে চলে যাওয়া যাক। আজকে আমরা একটা ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, এবং এই ওয়েব সিরিজটার নাম হলো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। সিরিজটা নেটফ্লিক্সে রিলিজ করেছে, আছে টোটাল 7টা এপিসোড, প্রত্যেকটা প্রায় 45 to 50 মিনিটস করে অলমোস্ট ডিউরেশন। এবং এই সিরিজটার ক্রিয়েটার হচ্ছে নীরজ পান্ডে। তো কেমন লাগলো এই সিরিজটা? দেখো, এই সিরিজটার গল্পটা নিয়ে আমি বেশি কিছু বলতে যাচ্ছি না, ঠিক আছে? ট্রেলার তোমরা অলরেডি দেখে নিয়েছো। আমি যতটা কম বলবো ততটাই ভালো। একটা কলকাতাতে বড় নেক্সাস চালানো হতো 2000 সালে, ঠিক আছে? তখন যেই রুলিং পার্টি ছিল, বুঝতেই পারছো কোন রুলিং পার্টির কথা বলছি, ঠিক আছে? তারা একটা নেক্সাস চালাতো, কিডনি পাচার, স্কেলিটন পাচার এক্সেট্রা করতো। অনেক ক্রিমিনালসরা ইনভলভ ছিল। একজন পুলিশ অফিসারের হত্যা হয়, এবং এই পুলিশ অফিসারকে কে মারলো এই ইনভেস্টিগেশনের জন্য অর্জুন মৈত্র বলে একজনকে অ্যাসাইন করা হয়, যেটা জিদ্দা ক্যারেক্টারটা প্লে করেছে, ঠিক আছে? এবার এটা নিয়েই হচ্ছে কি বাকি ওয়েব সিরিজটা, আদেও কি জিদ্দা ধরতে পারবে কিনা এই নেক্সাসটাকে, কে অ্যাকচুয়ালি এটার মাস্টার মাইন্ড রয়েছে। এর থেকে বেশি জানতে হলে নেটফ্লিক্সে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার তোমাদের দেখতে হবে। আমার কাছে এই সিরিজটা একটা সত্যি ভালো সিরিজ, ঠিক আছে? মানে আমি এটা বলতে পারবো না যে শুধুমাত্র জিৎ দা বা বোম্বাদা আছে বলে ওয়েব সিরিজটা আমার ভালো লেগেছে, এটা কিন্তু একদমই নয়, ঠিক আছে? এই সিরিজটার মধ্যে অনেক কিছু ভালো রয়েছে, ঠিক আছে? পারফরমেন্স ডেফিনেটলি একটা পজিটিভ দিক, বাট এছাড়াও অনেক কিছু ভালো দিক রয়েছে। তো চলে আসা যাক এই সিরিজের ভালো দিক এবং খারাপ দিকে। দেখো, প্রথম হচ্ছে যেটা ভালো দিক আমি বললাম, পারফরমেন্স। প্রত্যেকটা ওয়েব সিরিজ যেমন খাকি দ্য বিহার চ্যাপ্টার যেমন ছিল, সেখানটাতে তুমি দেখবে যে কাস্ট কিন্তু আমাদের কাছে খুব চেনা পরিচিত কেউ নয়। চন্দন মাহাতোর যে ক্যারেক্টারটা, যেটা অবিনাশ প্লে করেছিল বিহার চ্যাপ্টারে, ঠিক আছে? বা যে পুলিশ, ওই যে অমিত লোধা, ঠিক আছে, যে প্লে করেছিল, তারা কিন্তু আমাদের কাছে খুব চেনাশোনা কিছু স্টার কাস্ট নয়। কিন্তু তা সত্ত্বেও আমাদের ওয়েব সিরিজটা দেখতে ভালো লাগে। সিম্পল কাস্টের মধ্যে সেটা আমাদের দেখতে ভালো লাগে। সিমিলার জিনিসটা এখানটাতেও ঘটেছে। আমরা আজকে জিদ্দা, বোম্বাদা বা পরমব্রত, শাশ্বত এদেরকে চিনি, কিন্তু অনেক স্টেটের অনেক মানুষটাই হয়তো এদেরকে চেনে না, ঠিক আছে? তো এই যে সিম্পলিসিটিটা তারা এটার মধ্যেও মেনটেন করেছে, সেই যে রুটেড ব্যাপারটা মেনটেন করেছে, ঠিক আছে, কালচারাল রেলিভেন্সটা রেখেছে, সেই জিনিসগুলো দেখতে বেশ ভালো লেগেছে, ঠিক আছে? তো এখানটাতে জিদ্দা বলো, জিদ্দা তো ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে? আমি লিটারালি বলছি জিদ্দা ফাটিয়ে দিয়েছে, এবং এইটাকে আফটার চেঙ্গিস আমি জিদ্দার কামব্যাক সিনেমা বলবো। কামব্যাক সিনেমা বা ওয়েব সিরিজ বলো, আমি এটাকে জিদ্দার কামব্যাক বলবো, ঠিক আছে? সেকেন্ড যার পারফরমেন্স আমার এটার মধ্যে ভালো লেগেছে, সেটা হচ্ছে বুম্বাদা। বুম্বাদা জাস্ট অসাধারণ। স্ক্রিন টাইম খুব কম পেয়েছে, কিন্তু যতটুকু পেয়েছে ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে? তবে বুম্বাদাকে নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড রয়েছি, কেন সেটা আমি নেগেটিভ সাইডে বলবো। থার্ড যে এখানটাতে ভালো অভিনয় করেছে, সেটা হচ্ছে ঋত্বিক অধিকারী এবং আদিল জাফর খান, যারা এই সাগরদার রঞ্জিতদার রোলটা করেছে। ঋত্বিক অধিকারী এপিসোড 5-এর মধ্যে একটা সিন রয়েছে, তার ফ্যামিলির অনেক সদস্য মারা যায়, ঠিক আছে, একটা ঘটনা হয় সেখানটাতে। এপিসোড 5-এ তার ইমোশনটা যেভাবে শিফট করা হলো, একটা দুঃখিত অবস্থার থেকে সেই যে অ্যাগ্রেশনে ঋত্বিক অধিকারী শিফট করলো জিনিসটা, অসাধারণ লেগেছে সেটা দেখতে, ঠিক আছে? এবং আদিল জাফর খান তো খুবই ভালো অভিনয় করেছে। সেই অ্যাকসেন্টটা, ওয়েস্ট বেঙ্গলের সেই অ্যাকসেন্টটাকে যেভাবে ধরেছে, ভাই অসাধারণ লেগেছে। তো পারফরমেন্স প্রত্যেকের এখানটাতে ভালো। সাপোর্টিং কাস্টে শাশ্বত বাবু বলো বা আমাদের পরমব্রত বলো, পরমব্রত স্ক্রিন টাইম কম পেয়েছে, সেটা আমি নেগেটিভ সাইডে আসছি, কিন্তু যতটুকু পেয়েছে ততটুকু এফেক্টিভ। তো পারফরমেন্স একটা ভালো দিক। সেকেন্ড হচ্ছে কালচারাল রেলিভেন্স। আমি বরাবর বলে থাকি যে যে কোনো রকম মাস ওয়েব সিরিজ বা মাস সিনেমা, এই যেমন ধরো ফার্জি, ঠিক আছে, বা ধরো খাকি দা বিহার চ্যাপ্টারই আমি ধরে নিলাম। খাকি দা বিহার চ্যাপ্টারের মধ্যে দেখেছো প্রত্যেকটা ওয়েব সিরিজ শুরু হওয়ার আগে একটা করে গান বাজতো, যে আয় আপনি বিহার মে, একটা টাইটেল ট্র্যাকটা যেটা ছিল বিহারের। সিমিলারলি এখানটাতেও যে কালচারাল রেলিভেন্সটা রাখা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইমারি লোকেশনস গুলোতে শুট করা হয়েছে, তারপরে ওই যে টাইটেল ট্র্যাকটা যেটা এক और रंग भी देखिए बंगाल का, তো এই কালচারাল রেলিভেন্স ব্যাপারটা আছে বলে সিরিজটা দেখতে আরো ভালো লাগে। এবং এই সিরিজটা তো হিন্দি বেঙ্গলি দুটোতেই ডাবিং করা হয়েছে। আমি কিন্তু বেঙ্গলিতেই দেখেছি, এবং আমার বেঙ্গলিটা বেশি ভালো লেগেছে, হিন্দিটা আমি দেখিনি। তোমরা যারা হিন্দিতে দেখেছো তোমরা আমাকে জানিও কমেন্টে কেমন ছিল হিন্দির ডাবিং। কিন্তু আমার বাংলাতে দেখতে সিরিজটা খুবই ভালো লেগেছে। কালচারাল রেলিভেন্স পেয়েছে এটার মধ্যে, জিনিসটার মধ্যে একটা রুটেডনেস আছে, যেটা অনেক এরকম ইয়েতে থাকে না। তো ওটা একটা ভালো লেগেছে দেখতে। থার্ড যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে ভায়োলেন্স আর ব্রুটালিটি। বিশ্বাস করো, আমি ভায়োলেন্স, গোর, ব্লাড এগুলোর প্রচন্ড বড় ফ্যান, ঠিক আছে? তো এই ওয়েব সিরিজের মধ্যে এপিসোড 5 থেকে যেখানটাতে ঋত্বিক অধিকারী ক্যারেক্টারটার একটা মেজর ট্রান্সফরমেশন হয়, সেখান থেকে আমি প্রচন্ড এনজয় করেছি। এবং এই গোটা ওয়েব সিরিজটা আমাদেরকে ভায়োলেন্স এবং গ্রুসাম কিন্তু প্রমিস করে, ঠিক আছে, জিনিসটাকে খুব ইন্ট্রিগিং বানায় দেখার জন্য। তো এটা একটা পজিটিভ দিক ছিল। এবং আরেকটা যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে গিয়ে সিরিজটার গল্প, ঠিক আছে? এই সিরিজটা কোনো কিছু কিন্তু লোকানোর চেষ্টা করেনি, আমার সেটা সব থেকে বেশি ভালো লেগেছে। কোনো প্রোপাগ্যান্ডা নেই, কোনো কিছু নেই। জাস্ট যেই ঘটনাগুলো ছিল, যেই নোংরা পলিটিক্স গুলো জড়িয়ে ছিল, সেই ঘটনাগুলোকে যেভাবে দেখিয়েছে,
সত্যিই খুব ওয়েল রিসার্চড এবং ওয়েল মেড। ঠিক আছে? মানে প্রত্যেকটা ইনফরমেশন এতটা ডিটেইলড, এতটা মাইনিউট ইনফরমেশন প্রত্যেকটা রিসার্চ করা, মানে অসাধারণ লেগেছে সেটা। ঠিক আছে? এবং আরেকটা যে জিনিসটা ভালো লেগেছে কি জানো? প্রত্যেকটা ঘটনাকে কিন্তু ডিটেল ভাবে বলেছে। ঠিক আছে? যে কটা ঘটনা এখানে দেখানো হয়েছে, যেই ক্রাইম গুলো, ইল্লিগাল অ্যাক্টিভিটিস গুলো হতো সেই সময়টাতে, সেগুলো যেভাবে দেখিয়েছে ইনফরমেশন ওয়াইজ, সেগুলো বেশ ভালো লেগেছে দেখতে। খুব ইন্ট্রিগিং ব্যাপারটা। তো এটা একটা ভালো দিক গেল। তো এবার চলে আসবো নেগেটিভ দিকে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই পজিটিভ সাইডে, সেটা হচ্ছে গিয়ে ওয়েব সিরিজটার মধ্যে যে বিজিএমটা ইউজ করা হয়েছে, সেটা জিদ্দার এন্ট্রিতে বলো বা প্রত্যেকটার ক্যারেক্টার এন্ট্রিতে, বা যে মিউজিকটা বাজছে, এক और रंग भी देखिए बंगाल का যে টাইটেল ট্র্যাকটা, সেই গানগুলো কিন্তু সত্যিই ভালো। জিৎ গাঙ্গুলি মিউজিক ডিরেক্ট করেছে দেখলাম, তো ভাই অবভিয়াসলি একটা এক্সপেকটেশন তো সেট আপ হয়েই যায় না। এবারে চলে আসবো এই সিরিজটার নেগেটিভ দিকে। দেখো, সিরিজটার নেগেটিভ দিক হচ্ছে কি, কিছু কিছু অ্যাক্টররা কিন্তু ভালো করে স্ক্রিন টাইম পায়নি। যেমন শাশ্বত বাবু কিন্তু স্ক্রিন টাইম পায়নি সেভাবে, বুম্বাদাও পায়নি সেরকম, পরমব্রতও পায়নি। ঠিক আছে? তবে বুম্বাদা আমি বলবো যে পরমব্রত এবং শাশ্বত বাবুর তুলনায় কম্পারেটিভলি একটু বেশি পেয়েছে, বাট আমি আরো এক্সপেক্ট করেছিলাম। ঠিক আছে? শাশ্বতর ক্যারেক্টারটা মানে প্রথম দুটো এপিসোডে কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে, কিন্তু তারপরে হঠাৎ এমন ভাবে শেষ হয়ে গেল জিনিসটা, মানে ওই অ্যাব্রাপ্ট টোনাল শিফটটা আমার ঠিক ভালো লাগেনি। ঠিক আছে? পরমব্রতকে ফার্স্ট এপিসোডের মধ্যে এরকম ভাবে মেরে ফেললো, তা আমি ভেবেছিলাম যে সে অ্যাটলিস্ট একটা সার্টেন লেভেল অফ দি ইনভেস্টিগেশনটা করবে, তারপরে হয়তো সে মার্ডার হবে। বা তাকে এরকমও দেখানো যেতে পারতো যে জিদ্দাকে অ্যাসিস্ট করছে, জিদ্দার সব থেকে ট্রাস্টেড অফিসার পরমব্রত। ঠিক আছে? এরকমও দেখানো যেতে পারতো, বাট ঠিক আছে, পরমব্রত যতটুকু স্ক্রিন টাইম পেয়েছে সেটা এফেক্টিভ ছিল আমি বলবো, বাট আমি আরো বেশি এক্সপেক্ট করেছিলাম। বুম্বাদাকে আমি সত্যি প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। কারণ বুম্বাদা পারফরমেন্স দেখো ভালো দিয়েছে, ঠিক আছে, আমি সেটা একবারও বলছি না, কিন্তু বুম্বাদা লাস্টে এমন ভাবে জিনিসটা শেষ হয়ে গেল, মানে এত স্ট্রং একটা ভিলেন, যে একটা সিএম কে চড় মারছে পর্যন্ত, তার মানে তুমি জাস্ট ভাবো যে কতটা তার পাওয়ার রয়েছে, কতটা ব্যাকিং রয়েছে। তো তাকে এরকম হঠাৎ করে একটা গুন্ডা মেরে দিল, সেই জিনিসটা না সত্যি মানে একসেপ্টেবল মনে হয়নি। জিনিসটাকে ঠিক বিলিভেবল বানাতে পারেনি। মানে বুম্বাদা যদি আরেকটু লড়তো, বা জিনিসটাকে যদি আরেকটা এপিসোড এক্সটেন্ড করা হতো, যে বুম্বাদাকে শাস্তি দেওয়া হয়েছে, জিৎ বা বুম্বাদার একটা ফেস অফ হচ্ছে, সেটা হলে আমার মনে হয় বেশি ভালো হতো। যদিও এটা সত্যি ঘটনা অবলম্বনে, তাই তারা কিছু চেঞ্জ করতে পারবে না জিনিসটার মধ্যে, বাট আমি ভেবেছিলাম যে ভিলেন যদি স্ট্রং না হয় না, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগে না। তো এই ফেস অফটা আমি একটু চেয়েছিলাম, আইদার জিৎ দা বা বুম্বাদার মধ্যে, বা জিৎ বা শাশ্বত বাবুর মধ্যে আমি একটা ফেস অফ চেয়েছিলাম। এনিওয়েজ, আরেকটা যেটা নেগেটিভ দিক আমার লেগেছে, সেটা হচ্ছে নীরাজ পান্ডের লাস্ট যেই কটা কাজ আমি দেখেছি, সাপোজ ধরো বেবি বলো, সিকান্দার কা মুকদ্দর বলো, অরমে কাহা দম থা, তো ওটা একটা রোমান্টিক ড্রামা সিনেমা, ওটার কথা বাদ দিয়ে দাও। আমি একটা জিনিস দেখেছি, এই যে থ্রিলার জনারে যখনই নীরাজ পান্ডে কোনো কাজ বানায়, ক্লাইম্যাক্স গুলো খুব রিপিটেটিভ হয়ে যায় সেটার। মানে এখানটার মধ্যেও লাস্টে ক্লাইম্যাক্সে একটা, দেখো ওয়েব সিরিজটা এখন অনেকটা দিনই হয়ে গেছে, তো আমি খুব বেশি কিছু তো রিভিল করছি না গল্প ব্যাপারে। আমি লাস্টের একটা সিনের কথা বলছি, যে জিদ্দা একজন গুন্ডাকে যে সে ধরলো এয়ারপোর্টের মধ্যে গিয়ে, সেই একই রকম ক্লাইম্যাক্স বেবিতেও আমরা দেখেছি। স্পেশাল ছাব্বিশেও কাইন্ড অফ এরকমই ছিল জিনিসটা। সিকান্দার কা মুকদ্দরের মধ্যে আমি বলছি না সেটা। মানে নীরজ পান্ডের যে সিনেমা বা ওয়েব সিরিজ বানানোর যেই লাস্টের দিকগুলো, যে ক্লাইম্যাক্সটা, সেটা বড্ড রিপিটেটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে? সেই এন্ডিংটা যদি আরেকটু বেটার করা যেতে পারতো, বা সেই ফেস অফটা যদি আরেকটু স্ট্রং দেখানো যেতে পারতো, তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। কারণ তুমি গুন্ডাকে এতটা পাওয়ারফুল দেখাচ্ছ, তাহলে হিরোকেও তো আমার ওই লেভেল অব্দি নিয়ে যেতে হবে। আজকে জওয়ানের মধ্যে বিজয় সেতুপতি শাহরুখ খানের যে ছেলে আজাদকে যখন মারতে যাচ্ছে, পিছন থেকে বিক্রম রাঠোর এসে তার হাতটা বেঁধে দিচ্ছে, বলছে বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে বাত কর। তো ওইটা আমাদেরকে একটা অ্যান্টিসিপেট করছে, একটা হাইপ দিচ্ছে যে হ্যাঁ এবার মার শালা একে। ঠিক আছে? কিন্তু এখানটাতে সেই জিনিসটা মিসিং ছিল। আমরা না মানে ভিলেনকে মারছে সেটা আমাদের ভালো লাগছে দেখতে, কিন্তু ওই অ্যান্টিসিপেশন বা ওই হাইপটা জাগছে না, আমাদের সেই রাগটা ফিল হচ্ছে না যে হ্যাঁ একে এবার মার। ঠিক আছে? তো ওটাই আমার একটা বলার ছিল। বাট ওভারঅল এই সিরিজটা খুবই ভালো একটা মানে ওয়েব সিরিজ হয়েছে। আরেকটা যেটা খারাপ জিনিস লেগেছে এই ওয়েব সিরিজটার মধ্যে, সেটা হচ্ছে কি, প্লট কিন্তু প্রেডিক্টেবল। একটা পয়েন্ট অফ টাইমের পরে গিয়ে প্লটটা বড্ড প্রেডিক্টেবল হয়ে যায়। মানে আমি লিটারালি এপিসোড 4 থেকে না 5 থেকে জিনিসপত্র যা যা ভাবে ভাবছি সেভাবেই হচ্ছে। ইভেন এই মিমো চক্রবর্তীর যে রোলটা, ঠিক আছে, প্রথমে আমি ভেবেছিলাম যে মিমো চক্রবর্তী হয়তো এই পুলিশ স্টেশনের মধ্যে ডাবল ক্রস করছে। ঠিক আছে? কিন্তু আমি তার সাথে এটাও ভাবলাম যে যে ডাবল ক্রস করছে তাকে প্রথমেই তো দেখিয়ে দেবে না। ঠিক আছে? তাহলে আর থ্রিলটা কি রয়ে গেল? তো আমি বুঝেই গেছিলাম যে কে অ্যাকচুয়ালি ডাবল ক্রসটা করছিল, একটা পয়েন্ট অফ টাইমের পরে বুঝেই গেছিলাম সেই জিনিসটা। তো এই প্রেডিক্টেবল বানিয়ে দিয়েছে জিনিসটা বড্ড। জিনিসটা যদি আরেকটু আনপ্রেডিক্টেবল বানাতে পারতো, আমরা যা ভাবছি সেটা যদি না হতো, অন্য কোনো রকম টুইস্ট রাখতো, সেই টুইস্ট অ্যান্ড টার্নস গুলো বড্ড প্রেডিক্টেবল হয়ে গেছিল। এটুকুই বলার ছিল। বাট আমি এই সবকিছুর পরেও বলবো, এই ওয়েব সিরিজটা সত্যিই খুব ভালো একটা কাজ। নীরাজ পান্ডের লাস্ট যে দুটো কাজ হয়েছে, সিকান্দার কা মুকদ্দর, সিকান্দার কা মুকদ্দর এবং অরমে কাহা দম থা, ওই দুটো কাজের থেকে অনেক বেটার কাজ হয়েছে এটা, এবং এটা নীরাজ পান্ডেরও একটা কামব্যাক শো বলতে পারো। ঠিক আছে? এটার যারা ডিরেক্টর দেবাত্মা মণ্ডল এবং তুষারকান্তি রায়, দুজনেই খুব ভালো ডিরেকশন দিয়েছে। ওয়েব সিরিজটা যদি তোমাদের সময় হয়, তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো। আই এম গ্যারেন্টি দিচ্ছি তোমাদের কিন্তু এটা ভালো লাগবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো যা যা করতে হয় সেগুলো অবশ্যই করে দিও। বাই বাই।